নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুবই স্বাস্থ্যকর গরমের উপযুক্ত একটি রেসিপি শেয়ার করে নেব। টাটকা মাছের টাটকা সবজি দিয়ে ঝোল। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানাচ্ছে। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হোক। অন্যদিকে নিয়ে নিয়েছি মৃগেল মাছ। এবার এতে আমি দিয়ে দেব হলুদ এবং নুন। হলুদ নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যে কোনো পুকুরের জ্যান্ত মাছ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব এবং উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু দেশি মাছ, পুকুরের জ্যান্ত মাছ এবং টাটকা সবজি দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানাবো। মাছটা ততক্ষণ ভাজা হোক, অন্যদিকে আমি অন্য সবজিগুলো বানিয়ে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি ডাঁটা। ডাঁটা কিন্তু এখন খুবই সহজলভ্য এবং মরশুমের উপযুক্ত সবজি, সেই জন্য সেই ডাঁটা আমি নিয়ে নিয়েছি এখানে। আমি কিন্তু ডাঁটাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। প্রায় দুটো বড় ডাঁটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের ডাঁটা বন্ধুরা। তো এভাবেই আমি প্রায় 2 থেকে 3টে ডাঁটা দিয়ে দেব। ডাঁটাটাকে ঠিক একই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। একে একে সব ডাঁটাগুলোই খুব ভালো করে ছাড়িয়ে কেটে নেব। তো এভাবে সব ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুটাও যেহেতু নতুন আলু, তাই এটাকে একটুখানি হালকা করে ছাড়িয়ে নেব। নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, মাঝখান থেকে একটা এবং তারপর 3 টুকরো। এভাবেই আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি, ঠিক যেমন মাছের ঝোলে আলু রান্না হয় ঠিক তেমন। মাছ ভাজাটা কিন্তু একটা দিক হয়ে গেছে। এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব। খুব একটা বেশি সময় লাগবে না মাছ ভাজতে, এবং মাছটা যেহেতু খুবই টাটকা, তাই আমি কিন্তু খুব বেশি মশলা দেব না। খুব কম মশলা দিয়ে এবং খুবই টেস্টি হবে মাছের ঝোলটা, খুব স্বাস্থ্যকর হবে, সবাই খেতে পারবে, সেইভাবেই আজকের এই রেসিপিটা বানাচ্ছি। তো এইভাবে মাছটাকে উল্টো দিলাম। উল্টো দিকটাও ঠিক একইভাবে ভাজা হোক। অন্যদিকে আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োটাকে ঠিক এইভাবেই একটু লম্বা করে কেটে নিয়েছি। প্রথমেই খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবং তারপর আমরা এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। কুমড়োটাও কিন্তু আমাদের বাগানেরই কুমড়ো। একদম বাগানের সবজি দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো, যেটা খেতে হবে কিন্তু খুবই ভালো। সবজিগুলো কাটা হয়ে গেছে এবং অন্যদিকে মাছটাও ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এক এক করে একটি বাটিতে মাছ ভাজাগুলো তুলে নেব। তো সমস্ত মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব। অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, যাতে মাছটা বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু এর যে সতেজ ভাবটা সেটা কিন্তু ঠিকঠাক থাকবে না। তো এভাবেই মাছটাকে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আর একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলোকে একটু ভেজে নেব, কারণ আলুটা কিন্তু একদমই কাঁচা, তাই এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে আলুটা ভাজলে কিন্তু এটা অনেকটাই ভালো হবে এবং টেস্টটাও সুন্দর হবে। তো এইভাবেই 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন এটা কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এতে দিয়ে দেব ফোড়ন। তার জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাও একটু ভাজা ভাজা হবে, যাতে ফোড়নের গন্ধটা ঠিকঠাকভাবে আসে। 5 ফোড়ন এবং আলুটা ভাজা হওয়ার পর এবার আমি দিয়ে দেব কুমড়ো। কুমড়ো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই হবে। তো এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখনও অবধি কিন্তু ডাঁটা দিইনি এবং সবজিটাকেই কষাচ্ছি বন্ধুরা, এবং কোনোরকম কোনো মশলা ছাড়া। তো সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডাঁটা। ডাঁটা দেওয়ার পরেও এবার পুরো সবজিটা ফোড়নের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবজিটা বেশি ভাজা না হয়ে যায় বা এটা পুড়ে না যায়। এটাকে একটু ভেজে ভেজে নিলেই হবে। তো এভাবে পুরোটা ভেজে নিয়েছি।
দেখতে কিন্তু সুন্দর লাগছে এবং সমস্ত টাটকা সবজি এবং টাটকা মাছ দিয়েই আজকের এই সুস্বাদু ঝোলটা হবে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশে যায় এবং মশলার কাঁচা গন্ধ না থাকে। এর সাথে আমি এখানে একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একদমই অল্প, 1/2 টিস্পুন। আপনারা যদি না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। যদি কাঁচা লঙ্কা দিতে চান তাহলে কিন্তু 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া করে দিতে পারেন। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা মাখো মাখো ভাব হয়েছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর পুরো সবজিটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। যেহেতু ঝোলই রান্না করছি তাই বেশি করে একটুখানি জল দিলাম এবং এটাকে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখে নেব এটা কিন্তু একদম ফুটে গেছে, ঠিকঠাকভাবে রান্না হয়েছে এবং সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিতে হবে। এবার আমি দিয়ে দেব একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরেও এটাকে 1 থেকে 2 মিনিট আমি ফুটতে দেব, যাতে মাছটা পুরো ঝোলটার সাথে ঠিকঠাকভাবে রান্না হয়ে যায়। তো মাছ দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব একটা মশলা, যেটা আমি আগেই বানিয়েছিলাম। গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ খুব ভালো করে বেটে নিতে হবে একসাথে। এটাকে মিহি করে বেটে নেব। দেখুন বন্ধুরা, এইটাই কিন্তু একমাত্র বাটা মশলা যেটা আমি এই ঝোলটাতে ব্যবহার করছি, আর কোনো মশলা কিন্তু দিচ্ছি না। ঢাকনা খুলে এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলার সাথে আমি একটু জল মিশিয়ে নিয়েছিলাম, তাই এটা একটুখানি পাতলা মতো হয়েছে। এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে সবজি মাছ সমস্ত ভালো করে রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে একটি গামলিতে ঢেলে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই দারুণ একটা রেসিপি। কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।